সেই ফোন আমারে আপনার বাড়ি কই এটা কেটা তুমি ডরে এমবি বাড়ি হলাই আছে তোমার তুমি কারে কারে কার কাছে আমার আব্বা কালো ছিল না সুন্দর ছিল বাইজিদ শুনছনি নাম জি না মহিউদ্দিন রবিউল আপনি মানতেছেন এনাদেরকে? সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 840, প্রচার হয়েছিল 23/11/2025 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা 470। এই পর্বটি যদি আমরা সফল হই, অফিসিয়ালি আমরা অ্যানাউন্স করতে পারবো আজকে যে এটার মধ্য দিয়ে আমাদের 500টি আপন ঠিকানা বা হারিয়ে যাওয়া সন্তানদের আমরা পরিবারে ফেরাতে পেরেছি, 500 জনকে। যিনি অতিথি তার নাম হচ্ছে আলেয়া। তো আলেয়া আমাদেরকে যেসব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্যের ভিত্তিতে আমরা পরিবার খুঁজে পেয়েছি। তার আগে আমরা দেখব যে আলেয়া আমাদেরকে বেসিক ভিডিওতে কি কি ইনফরমেশন দিয়েছিলেন। চলুন আমরা একটু দেখে আসি। নাম কি আপনার? আলেয়া। আলেয়া, জি। বাড়ি কই? সিলেট? জি না। তা আপনার কথা শুনে তো মনে হচ্ছে জি হ্যাঁ সিলেট। এখন বর্তমান বাড়ি কই? সিলেট। সিলেট, আমি তো কথা শুনেই বুঝতে পারছি সিলেট। এই আলেয়া নামটা কে রাখছে? আপনার নিজ বাপ মায়ের রাখছে? আচ্ছা, আপনার আপন বাপের নাম কি? সৈয়দ আবু ইউসুফ। সৈয়দ আবু ইউসুফ। মায়ের নাম? মরিয়ম। মরিয়ম। ভাই বোনের নাম? একজনের নাম জানি, মনির আর আসিয়া। জি। চাচার নাম? রুহুল আমিন। রুহুল আমিন মোল্লা। আপনার গ্রামের নাম মনে আছে তো? বলেন তো, গ্রামের নাম কি? জুমুর মির বাড়ি। গ্রাম হচ্ছে জুমের মির বাড়ি। সো আলেয়া যেসব তথ্য দিয়েছিল সেটা আমরা দেখলাম এবং এখানে হারিয়ে যাওয়ার বিবরণে উনি বলেছেন 35 থেকে 36 বছর বয়স। হারানোর সময় বয়স ছিল 9 থেকে 10। ছোটবেলায় স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তা থেকে মাইক্রোবাসে করে কে বা কারা আমাকে উঠিয়ে নিয়ে এক অজানা জায়গায় রেখে চলে যায়। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক রিক্সা চালক পেয়ে বর্তমান পরিবারের কাছে দেয়। ওনারা আমাকে বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। খুবই রিসেন্ট একটা পর্ব 840, এবং এটা আসলে একদিনের আগে বোধহয় প্রচার হয়েছিল এবং আজকে আমরা আপডেট করছি। এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে ওনার যারা দাবি করেছেন ওনাদের পরিবার সদস্যরা, তার মধ্যে একজন বা দুজন ভাই আছেন যারা আগামীকাল, যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তার পরের দিন দেশের বাইরে চলে যাবেন। সে কারণেই একটু তড়িঘড়ি করে রেকর্ড করা। তো বাই দ্য ওয়ে, এটা মানে প্রচার হওয়ার পরে এটার সোর্সে ফাইন্ডিংয়ের ভূমিকায় ছিলেন আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার, তিনি হচ্ছেন শারমিন আক্তার রুবি। আমরা শারমিন আক্তার রুবির অডিও বার্তা পেয়েছি, আমরা একটু শুনবো যে উনি কীভাবে তথ্যগুলো কালেক্ট করেছিলেন। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। আমি এখন কথা বলবো আপন ঠিকানার ভিডিও বিষয়ে। 840 আলেয়া আন্টির বেসিক ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলবো এখন। ভিডিওটি পেজে এবং ইউটিউবে 23 নভেম্বর রোজ রবিবার রাতে পাবলিশড হয়। ভিডিওটি আসার পরে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখি ইউটিউব থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আমি পেজে এবং ইউটিউবে দুই জায়গাতেই কমেন্ট চেক করি। অল্প কিছুক্ষণের মধ্যেই একটি কমেন্ট আসে। জাহানারা বেগম নামে একজন আপু কমেন্ট করে। কমেন্টটি ছিল এমন: আপুটির বাড়ি কুমিল্লার ময়নামতির গরুর বাজারের খুব কাছে, ঝুমুর মির বাড়ি। আপুর পরিবারকে আমি চিনি, ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের সাথে আমি কিভাবে যোগাযোগ করব। কমেন্টটা আমি ভালো করে পড়ে দেখি, তারপরে ওনাকে নক করি। একটা সমস্যা ছিল, উনি ওনার ইনবক্সের যে সেটিং সেটি অফ করে রেখেছিলেন, তাই আমি ওনাকে ইনবক্সে মেসেজ করতে পারছিলাম না। আমি রিকোয়েস্ট দিয়েছিলাম, কিছুক্ষণ অপেক্ষা করছি। এরপরে উনি আমাকে অ্যাকসেপ্ট করে ইনবক্সে উনি যোগাযোগ করে। তখন ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। বলে যে আলেয়া আন্টির বাবার বাড়ি হলো ওনার মামার বাড়ি, তো উনি সেই হিসাবে ওনাদেরকে চিনেন। তখন ওনার কাছে কোনো নাম্বার ছিল না, দেশের কারো নাম্বার দিতে পারছিলেন না আলেয়া আন্টির ভাইদের। একজন ভাইয়ের নাম্বার দেয়, উনি দেশের বাহিরে থাকে, ওনার নাম হলো বাইজিৎ। তখন আমি ওনার নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে ওনার সঙ্গে কথা বলি এবং বিস্তারিত তথ্যগুলো মিলিয়ে দেখি। কিন্তু উনি ওনার পরিবারের কারো মোবাইল নাম্বার দিতে পারছিলেন না।
বলে যে আমি তো হোয়াটসঅ্যাপ এবং ইমো এসবে কথা বলি বাড়িতে, কারো মোবাইল নাম্বার নেই। আমার একজন ফুফাতো ভাইয়ের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করলে আমার ভাইদের নাম্বার নিতে পারবেন। তো ওনার ফুফাতো ভাইয়ের নাম হলো মনির। ওনার নাম্বারটা নিয়ে আমি কল দিয়ে কথা বলি, তখন উনি আলেয়া আন্টির ভাইদের কাছে গিয়ে আমাকে কল দেয়। আলেয়া আন্টির বড় ভাইয়ের নামও হলো মনির। তো ওনার সঙ্গে বিস্তারিত কথা বলি এবং ওনাদের পরিবারের আরো কয়েকটি নাম্বার নিয়ে রাখি আমি। তো সবগুলো নাম্বার নিয়ে এবং যিনি কমেন্ট করেছেন জাহানারা বেগম, ওনার মোবাইল নাম্বার এবং ভাইদের মোবাইল নাম্বার সব কিছু আমি আপনাকে আরিফ ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, এভাবেই পরিবারটি পাওয়া গিয়েছে। ভাইয়া, আজকের ভিডিওর তথ্য এই পর্যন্তই। ভাইয়া দোয়া রাখবেন আপন ঠিকানার ভিডিও নিয়ে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি। আর দেশ বিদেশের সকল ভাই বোনদেরকে বলবো আমাদের জন্য দোয়া করবেন, আর আপন ঠিকানাকে ভালোবেসে আপন ঠিকানার সঙ্গেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শারমিন আক্তার রুবি। পাশাপাশি উনি যে কথা বলেছে সেগুলোর স্ক্রিনশট উনি আমাকে দিয়ে দিয়েছেন, কিন্তু এগুলো আমি দেখাতে পারবো না। এগুলো দেখালে ইউটিউবের জায়গা থেকে কমিউনিটি গাইডলাইন চলে আসবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি বরং দ্বিতীয় ধাপে যেতে চাই। এবং এখানে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি যে অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে দেউলি 5 নম্বর ওয়ার্ড, দেউলি বিয়ানী বাজার, সিলেট। দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে ঝুমুর মীরবাড়ি 6 নম্বর ওয়ার্ড, ময়নামতি বুড়িচং, কুমিল্লা। আমাকে কিছুটা টায়ার্ড লাগতে পারে, কিছুটা নড়াচড়া আমার বেশি হতে পারে, কারণ আমার ব্যাক পেইন হচ্ছে। সারাটা দিন বলতে গেলে অফিসে এইসব কাজ নিয়ে ব্যস্ত, পরপর 2টো আপডেট, এছাড়াও আরও অনেক কাজ ছিল। সো কিছুটা লিটল বিট এক্সস্টেড। আশা করছি আপনারা কনসিডার করবেন। আমরা পুরো ভিডিওটা যাতে খুব ভালোভাবে সম্পন্ন হয় সেই চেষ্টাটা করছি। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। এটা হয়ে গেছে না? তাহলে কি দেখতেছো? ও আচ্ছা, ওকে, আমরা চলে আসছি নিচে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই আপনি তো ছিলেন ওনার সঙ্গে। হ্যাঁ, আপনার তো এত তাড়াতাড়ি সুখবর চলে আসছে। যাই হোক, এটা কে? আমার ছেলে। আপনার ছেলে? আপনি তো ওনার ভাই হন না সম্পর্কে? জি। সম্পর্কে ভাই হন। আপনি কি নাম? স্বামী। স্বামী। নাম কি আপনার? মতিন। মতিন। ঠিক আছে, চলেন আপনি উপরে চলেন, ওনারা নিচে থাকবে, আমরা পরে রাখবো। আজকে কি সিলেট থেকে আসছেন? আচ্ছা, ঠিক আছে, এখানে বসতে হইব 5-7 মিনিট। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি বাইরে কথা বলবো, ওই সময়টাতে দরজা বন্ধ থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল আছে ওটা চাপলে ভিতরে চলে আসবে। আপনার পানি পুনি কিছু লাগবে? পানি খাবেন? বাথরুমে যাবেন? আচ্ছা, ঠিক আছে, বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম? জি, আমি কাজী মনিরুজ্জামান, মেয়ের মামাতো ফুফাতো ভাই। ফুফাতো ভাই। আপনার পরিচয় ভাই? আমি সৈয়দ মহিউদ্দিন, ওনার এই 3 নম্বর ভাই। আপন ভাই? জি। আপনার নাম বলেন এমন? না বল। আপনার নাম? সৈয়দা শামীমা আক্তার, ওনার চাচাতো বোন। চাচাতো বোন। আপনার নাম? জাহানারা বেগম, চাচাতো বোন ওই যে মামাতো বোনও তথ্য। রুল আমিন মোল্লা। আপনি ইনফরমেশন দিচ্ছেন জি, ওটাকে? জি। আচ্ছা, আমি ওনার সাথে এসেছি, আমার মেয়ে। ওকে, ফাইন। এই কি অবস্থা? আমাদের মামা। সৈয়দা ফারজানা, ওনার চাচাতো বোন। আপনার নাম? মরিয়ম। আপনার তো চেহারা দেখাইতে হবে, আপনি মেয়ের মা, আপনার চেহারা দেখাইতে হবে, চেহারা দেখাইতে হবে। ভাই, আপনার পরিচয়? আমি মনির, আপনি ভাই? ওর বড় ভাই। বড় ভাই। আচ্ছা, ভাই বোনদের মধ্যে আপনি সবার বড়? জি। আপনার বাবার নাম কি ছিল? সৈয়দ আবু ইউসুফ। ঠিক আছে। মায়ের নাম মরিয়ম বেগম, উনি মরিয়ম। জি। আচ্ছা,
আর আপনি হচ্ছেন মনির। জি, আসিয়া নামে কোনো বোন ছিল? আমার বোন আছে, হ্যাঁ, আইডেন্টি কার্ড আনছি শ্বশুর বাড়ি। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই 3 বোন। 5 ভাই 3 বোন। আপনার চাচার নাম রুহুল আমিন মোল্লা? রুহুল আমিন, হ্যাঁ, এই যে হ্যাঁ আর হ্যাঁ আমার বাবা। আপনার বাবা? আচ্ছা, বেঁচে আছেন? না বেঁচে নাই। আচ্ছা, আমার বাবা মারা গেছে। সবই তো মিলে গেছে তাহলে। ওকে, ফাইন। এবার একটু কে দিয়েছে ইনফরমেশন? আপনার সাথে যোগাযোগ হয়েছে? আপনার সাথে? হ্যাঁ, কিভাবে কি হলো একটু বলেন, কিভাবে পেলেন? আমি ভিডিওটা দেখার পরে আমি চিনতে পারছি যে তোমার আমাদের নাম বলছে। তারপরে ওনাদের নাম্বার আমার কাছে ছিল না। তারপরে আমার ছোট ভাই আছে ইতালিতে, ওনারা ইতালিতে থাকে, ওর সাথে যোগাযোগ আছে। তার ছোট ভাইকে ইনফরমেশন করলাম। আচ্ছা, যে ঠিক আছে। তারপরে আমাদের শারমিন আক্তার রুবি। হ্যাঁ, তারপরে আমি আবার কমেন্ট করছি, এদিকে ফেসবুকেও করছি, ইউটিউবেও করছি। ওনারা আবার পাঠিয়ে রাখছে, কিন্তু আমি তো ওদের নাম্বার পাচ্ছিলাম না। তারপরে ওনারা অ্যাকসেপ্ট কইরা তারপরে শারমিন রুবির সাথে কাছে নাম্বার দিয়েছে। শারমিন রুবির কাছে নাম্বার দিয়েছে, তারপরে যোগাযোগ করছি। আমি ভিডিও টিডিও ওনাদের কাছে সব পাঠাই দিয়েছিলাম। ওই যে ওনার ভাই কি নাম না, বায়ুজিৎ। আচ্ছা, ওনার কাছে আমি সরাসরি ভিডিও পাঠাইছি, তারপরে শারমিন রুবির অ্যাকসেপ্ট করছে। ওকে ওকে, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, আপনার কি কোন তারা আছে? আগামীকালকে প্রবাসে চলে যাবে। আমরা 20 মিনিট সময় দাঁড়িয়ে একটু বলি। হ্যাঁ, টিকিটটা পিস নামানোর জন্য টেলিফোন করছি ইতালিতে। আচ্ছা, এখন কি করছে, হ্যাঁ, ফোন দিছে আর কি। কথা বলে নেন, সমস্যা নাই। আচ্ছা, আমি ভিতরে চলে যাচ্ছি, এনাদের দুজনকে ভিতরে পাঠাবেন, ঠিক আছে? ওকে, বসেন। আপনাদের বোন ভিতরে আছে, ডাকলে চলে আসবেন। কিছু তো শুনতে পারেন নাই ভিতর থেকে, না? কথাবার্তা শোনা গেছে বাইরের কথা? আচ্ছা, ঠিক আছে। কারো চেহারা কি মনে আছে? বাবা, মা, ভাই, বোন? ভুলে গেছেন? ছোট থাকতে আইছি তো ভুলে লাইছি। আপনার জন্য তো অনেকেই আসছে, কারে দেখে চিনবেন, কারে দেখে চিনবেন না, সেটা তো সময়ের বিষয়। তবে আপনি যা বলছেন সবকিছু মিলছে। হ্যাঁ, আপনি একদিনের ব্যবধানে, আপনি কত সৌভাগ্যবান। আপনি একদিন আগে আসছেন এখানে, একদিনের ব্যবধানে আপনার প্রায় 26 বছর আগের হারা গেছেন। 26 থেকে আপনি আজকে হয়তো আল্লাহ চাইলে আপনি পরিবারের কাছে ফিরে যাবেন। নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, দেখেন আপনার জন্য কার আসছে। বসেন। সিনুলি, আপনার বাড়ি কই? কোন জায়গা থেকে? আমরা ময়নামতি জমুর মির বাড়ি থেকে আইছি। মরিয়মের নাম লইছ? আমি ওর নাম মরিয়ম। তোমার বাহের নাম? সৈয়দা বিশ। মনির। তুমি ধরো এমবি বাড়ি বলাই আছে মা। আপনার মা। বসেন চাচি, বসেন, মেয়ের পাশে বসেন, বসেন। আমারে আরো কইছো আমার নাম মরিয়ম, ভাইয়ের নাম মনির। ভাইয়ের নাম সৈয়দ আবু আসিয়া। একটু কথা বলি। আমার আব্বা কালো ছিল না সুন্দর ছিল? কালো আছে, দেখলে চিনবানি? এটা নেই দেখ কিছু মনে। দেখো, এই যে আম্মা, এটা হলো আব্বা, এই যে আব্বা। ধরো, এটা দেখো। তোমার বাপ ভাই, তোমার ছোট ভাই করে দেখছো না? তুমি আর কোনো ভাইয়ের নাম জানো না? বাইজিদের নাম জানো নি? বলি লইছে। বলি লইছো? বাইজিদ শুনছনি নাম? বাইজিদ, মহিউদ্দিন, রবিউল। মনে পড়তেছে না, মনে পড়তেছে। এটাই তোমার বাবা? বাবার পরের। হ্যাঁ,
এটা তোমার আম্মা, বারাবার দাড়ি। এটা আমার বাবা। আচ্ছা ঠিক আছে, দেখান। তোমার মনে পড়েনি কিছু? আপনাদের চেহারায় মিল আছে, কিন্তু ভাই বোনের সাথে চেহারায় মিল আছে। আম্মার সাথে মিল বেশি। আম্মার সাথে মিল, হ্যাঁ বেশি। বা কালো দাও, আম্মার সাথে মিল বেশি। যে আছে আমার এর ফলারও সবার কাছে নিয়ে যাবো, আপনারা কথা বলেন, সবার কাছে নিয়ে যাবো। আরো বর্ষা আছি, বুঝছেন নি? হ্যাঁ, আরো বর্ষা আছে। আমরা মেয়ে হারাইলো কেমনে একটু বলেন তো, মেয়েটা হারাইছে কেমনে আপনার? স্কুলে গেছি, স্কুলে গেছে? স্কুলের থেকে ওই এইটা রেজিং ডান ওই মই কি হয়েছে? ব্যাপার যে হ্যাঁ, হ্যাঁ ও একে স্কুলে লেখাপড়া করতো। তারপরে তো হেরা হইলো ক্লাস 1 এ পড়তো আর হে পড়তো ক্লাস 3 তে। আচ্ছা, তো স্কুল ছুটি হয়েছে পর স্কুল থেকে যাওয়ার সময় 2টা রোড আছে হ্যাঁ বাড়িতে যাওয়ার। হ্যাঁ, তো হ্যাঁ কইতাছে আমরা এদিক দিয়ে আসি, তুমিও আসো। হ্যাঁ কয় না আমি ওই দিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে যাইতে যাইয়া ওই যে চলে গেছে। আর কোন এ তো পরে কি নাকি কে নাকি তুলে নিয়ে গেছে, এ তো বলছে এখানে। শুনছি। হুম, আর আমরা অবশ্য বিশ্রাইছি অনেক, এই আর কি। এখানে বলছে স্কুল থেকে রেজাল্ট ভাই তো গেছি, মাইক্রোবাসে কে বা কার। আমি গেছি কবির রেজাল্ট ভাই। হ্যাঁ, ও বাবা কি বেঁচে আছে? চিন্তা করেন বা মারা গেছে আমি 2 বছর, না 2.5 বছর 2 বছর চলে আর কি। খুঁজছিলেন আপনারা হারায় যাওয়ার পরে? আমরা অনেক খুঁজছি, আমি তো ছোট ছিলাম। তারপরও আব্বার সাথে আব্বা আমারে নিয়ে যাইয়া একবারে বর্ডারের সাইড গুলো আছে না, কুমিল্লা কিন্তু বর্ডারের সাইড। জি জি জি, ও মনে করছে পাচার হয়ে গেছে কিনা। ও আমরা কিন্তু ওই দিকে বিশ্রাইছি বেশি। তারপর মাইকিং করছি রিক্সা দিয়া, এই আর কি। জীবন, কোথাকার জীবন কোথায় গিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, যে এত বছর পরে যে পাইছেন ভিডিও, যে খবর আসছে, এটা কেমন লাগছে আপনাদের কাছে? আমি তো এইগুলা চিন্তা করতেছি। বাঘ নিয়ে না বলে দেখছি, বাগনি হ্যাঁ দেখছে। ওই আইসে আর আইসে দাও। তো চাচি, আপনার এই যে এত বছর পরে মেয়ে পাইলেন, কেমন লাগতেছে? হ্যাঁ, এটা বিশ্বাস হইতেছে? প্রথমে কি ভিডিওর খবর পাওয়ার পরে কি করছে আপনার আম্মা? বিশ্বাস করছে যে মেয়ে কোত্থেকে বের হলো একদিন পর? আমরা তো দেখে বুঝে লাইছে যে এটাই। আমার মতো চেহারা। হ্যাঁ, আম্মাও কিন্তু সুন্দর, এখন যে বয়স হয়ে গেছে। ঠিক আম্মা কিছুদিন আগে এর মতো স্বাস্থ্য ছিল, এই ডায়াবেটিসের কারণে একটু শুকায় গেছে। হ্যাঁ, তো নাইলে একরকম হুবহুব ছিল আর কি। আপনার মেয়ে চিনবো না, কিন্তু কথা হলো যে সবই মিলছে, বুঝছেন? ওরে বুঝায় টুজায় নিতে হবে। আপনি পেটে ধরছেন, আপনিই বুঝবেন আপনার মেয়ে কেমন। আমাদের তো আর কিছু বলার নাই, তাই না? আর কে আইছে? জামাই আইসো, আর কে? আমার লগে আর একজন আইসো। বাবুডি আইছে না? জি নাই, তার পরীক্ষা। পরীক্ষা যা কোন ক্লাসে পড়ে? বৃত্তি দিত। একজন বৃত্তি যা 6 এ না 8 এ? এই তো। আরেকজন সামনে বৃত্তি দিত 7 এ পড়ে। যা 9 9 এ? যা 9 এ পড়লে আবার বৃত্তি কিসে? 9 এ পড়লে বৃত্তি নাই তো ভাই। 8 এ বৃত্তি, 9 এর পরে মেট্রিক পরীক্ষা, আবার এসএসসি পাইবো বৃত্তি। পাইব না। তোমার ছোটরা মাদ্রাসা দিছে। মাদ্রাসা দিছে। ছেলে না মেয়ে? ছেলে। 3জন ছেলে? জি না, 2জন ছেলে আর এক মেয়ে। মেয়েটা বড় না ছোট? বড়। সবার বড়? জি না, 2 নম্বর। 2 নাম্বার? যা পয়লা বড় ফুয়া বাদে, তাই বাদে আমার ছোট ফুয়া। তো এই মেয়েটা বৃত্তি দিব? যা 8 এ পড়ে? যা ফুয়া ফুরি 2জন দিতে। স্বামীও কিন্তু এরকমই আলা ভোলা টাইপের। নিতাম গা, আমি নিচে থেকে নিয়ে আসবো। থাইকা আইয়া করি যাবিনি। আমি কোন টানছি। হ্যাঁ, কাপড় নিয়ে আসো পরে। তা আমরা ওইটা আছে না কাপড় দিব কাপড়। আর জামাই কিন্তু কইব নি। না না, জামাইকে নিয়ে আসতেছি। আর কে আইছে? আমার জাইন পাইছিল এই নাইছে। এই না ওই যে বাইডা? বাইডা। আচ্ছা, আপনি মানতেছেন এনাদেরকে? ওটা মা আর ভাই মানতেছেন? হ্যাঁ, ওনার কাছে সবই ইয়েস, বুঝতে পারছেন? দেখে শুনে আমরা নাম বলছে শুনে কনফার্ম হইছি। আর প্রথম যখন বলতে পারে নাই, বলছে যে ওই যে হের ভাই যে, উনি যখন বলছে যে প্রথম এত কিছু বলতে পারে নাই, জানে নাই, তখন আমার সন্দেহ হয়েছে। তখন তো মানে একটু হিটাই গান্ডা কম ছিল। হ্যাঁ, কম ছিল। তুমি চিনছনি, এডি চিনছনি ভাই? হ্যাঁ, তুমি না জিও খালি করো, তুমি দেখছনি ভাই? হ্যাঁ, এই যে এই ছবিটা দেখেন, দেখছেন নি? ঠিক না?
এটা কি পরে না? এটা আগের, এটা পরের। আব্বা মারা যাওয়ার আগের বছর। ও আচ্ছা আচ্ছা। আর এটা হলো আমি যখন গেছি। আপনি কোন দেশে থাকেন? ইটালি থাকি। ইটালিতে থাকেন। চলে যাবেন কালকে না? না 3 নম্বরটা যাইব। 3 নম্বরটা যাইব, এই জন্য তাড়াহুড়া করছি আমরা আর কি। আমরা এটা দিয়ে মিলাইছি বেশি। ও তো সে সহজ সরল, আপনারা বুঝতে পারছেন। ও যদি আপনাদের না হয় তাহলে আপনাদের সম্পর্কে বলবে কিভাবে? এটাই হচ্ছে বিষয়। সিলেটে বড় হয়েছে। চলেন সবাই যাই, বাইরে আসেন। আলাইকুম সালাম। তুমি চিনছো না? হ্যাঁ, আমি মহিউদ্দিন। হ্যাঁ, তুমি যে আমার কইলা যে তুমি মুন্সিবাড়ির রাস্তাটা দিয়া যাইবা, আমি আর তারা যাইলাম দাদার বাড়ির রাস্তাটা দিয়া স্কুল থেকে। তুমি যে পরে পরে গেছি গা কুমিল্লা যাইয়া ওই যে মঞ্জুর ভাই তোমার দেখছিলি, বুঝলি? মঞ্জুর ভাই চিনছো নি? বলি দিয়েছ গেলে তো আমার স্বাস্থ্য ভাই কুমিল্লা শহরে দেখছো হঠাৎ করে। আচ্ছা, আমরা একই সাথে স্কুল থেকে আসার পথে আমরা 4-5 জন, মানে 2-3টা রাস্তা আছে আর কি আসা। তো হয় বলতেছে মুন্সিবাড়ির রাস্তা দিয়ে যাইবো, আর একটা রাস্তা আছে কাছে দিয়া দাদার এবারে রাস্তা। মানে যা বলছে সবই মিলে গেছে, হুবহু মিলছে, কোনো কিছু একটু ওদিক হয় নাই। শোনেন, ও কাউকে দেখে চেহারা দেখে চেনে নাই, বাট ও সহজ সরল, খুবই সহজ সরল। এটা হয়তো ওই রকমই আছে। ওর যে স্বামী নামও বলতে পারে না, আস্তে 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 সমস্ত কিছু ওইগুলো বলতে পারে না। হ্যাঁ, 10 বছর পরে ওর কাছ থেকে কিছুটা একটা ইনফরমেশন পাওয়া গেছে যে জুমের মির বাড়ি বা ওর নামটা, বা আস্তে আস্তে সব বেরোছে। বাজারে দোকান দিতেও দোকান আছে। হ্যাঁ, অনেক বছর পরে বলছে। এরা পর্যন্ত আমার আব্বা অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি, কারণ তখন তো মোবাইলের জমানা ছিল না। অনেক আগের ঘটনা, তখন তো মোবাইল ছিল। দেখার জন্য মতো আসছি, আর ফোনে দেখা হয় না হয়, বুঝছেন? হ্যাঁ, আপনার থাকলেও তো ছোটবেলা দেখতাম। আপনি আমার ছোট হবেন, বড় হবেন না, বড় ইনফরমেশন যাই, বুঝছেন? হ্যাঁ, দেখার জন্য আসছি। হয়তো যে রুহুল আমিন যে বলছিলেন ওনার মেয়ে আমরা শামিমা। হ্যাঁ, ওর হ্যাঁ চাচার কথা বলছে আর কি। হ্যাঁ, আপন বড় মামা। আচ্ছা, এটা হচ্ছে আমার ছোট মামার জি মেয়ে যেটা হারাইছে। তো এটা আপনার পরিবার, এটা আপনার পরিবার। এখন ঠিক আছে, ওনাকে নিয়ে গিয়া আপনারা দেখাই টাকাই নিয়েন আর কি। হ্যাঁ, ওই যে ওর জামাই, আমি ওর ভাই। ওনার বাচ্চারা আসে নাই? জি না, বাচ্চারা আসে নাই, ওদের তো টেস্ট পরীক্ষা চলছে। ওই ভাই যাদের কাছে বড় হয়েছে উনি আসলে বুঝাইয়া বলছে ভিডিওতে, দেখছেন তো বোধহয়। ওখানে এসে তেমন কথাবার্তা বলতে পারতেছিল না, ঠিক আছে? তো উনি যেটা বলবে সেটাই। উনি যে বয়সে হারাইছে বলার কথা আর কি, বুঝছেন? সহজ সরল বিদায় বলতে পারে না। এই বয়সে হারা গেছে, ইনফরমেশন পাইলাম বলার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা হবিগঞ্জের বেশ কয়েকজন আমার পরিচিত আছে, কাজ করে। আমরা ভাই 5 জন, বোন 5 জন। আমরা 3 ভাই, এক ভাই লন্ডনে আছে, 2 ভাই ইতালি ওই স্পেনে আছে। হবিগঞ্জের এরিয়াতে হবিগঞ্জ হ্যাঁ, হবিগঞ্জে লোক আছে, কিছু আছে ইয়েতে, ইতালিতে, স্পেনে। ঠিক আছে, আপনারা মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। শুনতে চান? আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা মাইল ফলক আমরা ছুঁয়ে ফেললাম। আমি ধন্যবাদ জানাই, বিশেষভাবে কৃতজ্ঞতা, এবং যারা আমার টিম মেম্বার রয়েছেন তাদের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটাকে এত দূর নিয়ে এসছেন তাদের প্রতি, যারা শেয়ার করেছেন, বিভিন্নভাবে কাজ করেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে কাজ করেছেন তাদের প্রতি, এবং একই সাথে আল্লাহর দরবারে সিজদা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাদের দিয়ে এত সুন্দর একটি কাজ করিয়েছিলেন, পুরো টিমকে তিনি কবুল করেছেন, এবং তার কাছে আমরা ক্ষমা চাই, তার কাছে আমরা প্রার্থনা করি আমাদের এই অনুষ্ঠানের বিনিময়ে তিনি যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা সবাই পাপী বান্দা, আল্লাহ যাতে আমাদেরকে এই অনুষ্ঠানের উসিলায় কিয়ামতের দিন মাফ করে দেন। আমরা যাতে তার কাছ থেকে আসলেই যে উপহারটা আমাদের পাওয়া উচিত আমরা যেন সেটা পাই, এই প্রার্থনা করেই আমরা আজকের মতো শেষ করছি। আমাদের এই ভিডিওটার মধ্য দিয়ে আমরা 500 জন
ছেলে মেয়েকে বিগত 5 বছরে তাদের হারিয়ে যাওয়া পরিবারে, হারিয়ে যাওয়া ঠিকানায় আমরা ফেরাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।